আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ দলের পারফরমেন্সকে পর্যবেক্ষণ করার পর ডালাসে এই মুহূর্তে অবস্থান করছে। এবং ডালাসে এই মুহূর্তে যে ওয়েদার, আমার পেছনে যদি আপনারা দেখার চেষ্টা করেন, আকাশে প্রচন্ড মেঘ। টেক্সাসের এই যে অঞ্চলটা রয়েছে, এটা বিস্তীর্ণ অঞ্চল, অনেক বড় অঞ্চল, এবং এখানকার ওয়েদার কিন্তু অধিকাংশ সময় আসলে আপনার আমার ফেভারেবল হয় না। আর যখন এখানটায় ঢুকছিলাম, মানে আমি যেই হোটেলটায় উঠেছি, সেখানকার যারা রয়েছেন তারা অনেকেই কমেন্ট করছিলেন যে আইসিসি যে সময়টায় খেলা ফেলেছে অন্তত ডালাসে, তারা মনে হয় ক্যালকুলেশনটা ঠিকঠাক ভাবে করেনি। সেটা আমার জানা নেই, স্থানীয় যারা তারা আরো ভালো বলতে পারবে এখানকার ওয়েদার কি বলে। তবে বাংলাদেশ দলকে নিয়ে একটা জায়গায় কিন্তু আমরা সবাই নির্ভর থাকতে পারি, চিন্তামুক্ত থাকতে পারি। সেই চিন্তামুক্ত থাকার ব্যাপারটা কোথায়? দেখুন, বাংলাদেশ দলে ক্রিকেটার 15 জন। এই 15 জনকে নিয়ে যখন একটা স্কোয়াড গঠিত হয়, তখন আমাদের মধ্যে একটা বিশাল টেনশন কাজ করে, 11-এ কোন 11 জন থাকবে, তাই তো? সব সময় সেটা হয়েছে। ইভেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যখন খেলেছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ যখন খেলেছিল, তখনও আমরা এই ক্যালকুলেশনটা করার চেষ্টা করেছিলাম, উত্তর মেলানোর চেষ্টা করেছিলাম কোন 11 জন শেষ পর্যন্ত স্কোয়াডে থাকবেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ, ইউএস এর বিপক্ষে পরের মাঠে সিরিজকে বাদ দিলে, যেখানটার জন্য এত আয়োজন, সেই বিশ্বকাপের প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ দল খেলতে নামবে, তার আগে আমরা একদম নির্ভর, কোনো টেনশন নেই। আপনারা ভাবছেন যে কেন টেনশন নেই? শরীফুল নেই, টেনশন আছে। তাসকিন নেই, টেনশন রয়েছে। শান্তর হাতে ব্যথা লেগেছিল, রিয়াদের কিছুটা নিগলস রয়েছে, সো টেনশনের তো জায়গা রয়েছে। এই যে টেনশনের জায়গাগুলোই অনেকটা 11 কেন্দ্রিক ইস্যুতে টেনশন ফ্রি করে রেখেছে। তার আগে যারা খেলা দেখবেন তাদের জন্য একটু বলে রাখতে চাই যে আপনার তো স্ন্যাক্স নিশ্চয়ই খাবেন। খেলাটা মোটামুটি 4-5 ঘন্টা চলে, অনেক ধরনের উত্তেজনকর সিচুয়েশন তৈরি হয়। সেই সময়টায় রুচি, সস অ্যান্ড ক্যাচআপ আপনাদের খেলা দেখার সময়টাকে আরো বেশি মধুর করে তুলতে পারে। যে ডিসকাশনটাই ছিলাম যে কেন টেনশন নেই, বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে রয়েছে, আপনারা মিলিয়ে নেবেন, 11 জন ক্রিকেটারই এই মুহূর্তে রয়েছেন যারা আসলে রেডি টু বি সিলেক্টেড। 15 জনের দলে 11 জন ক্রিকেটার রয়েছেন যারা রেডি টু বি সিলেক্টেড। আমি কেন বলছি আপনাদেরকে ব্যাখ্যা করলে বুঝবেন বাংলাদেশ দল আসলে কতটা বাজে অবস্থায় রয়েছে। ইনজুরির কারণে রয়েছে, অফ ফর্মের কারণে রয়েছে, অপশন না থাকার কারণে রয়েছে, এবং বিশ্বকাপের মতো এত ভাইটাল একটা জায়গায় এসে যখন আমার সমস্যা হওয়া উচিত মধুর সমস্যা, মেনি অপশনস, আমি কাকে রেখে কাকে খেলাবো, কাকে রেখে কাকে বাদ দিব, সেই জায়গাটা আমার খেলোয়াড়ই রয়েছে 11 জন যাদেরকে আমার খেলাতেই হবে, এবং বাকি 4 জন খেলোয়াড়কে আমি খেলাবো না বা খেলতে পারবে না, এরকম একটা অবস্থা। ওপেনার রয়েছেন 3 জন, সৌম্য সরকার, দ্য গ্রেট লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। হাতুরা সিং তামিমকে বাদ দিল কোনো না কোনো ভাবে, উপরওয়ালা একজন তামিমকে রেখে দিয়েছেন এবং তিনি আবার ফর্মেও রয়েছেন। 3 জন চলে গেল। এরপরে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং তিনি অফ ফর্মের ওই জায়গাটাকে লিড করছেন। শান্তর পরে যদি আমরা ধরি তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, অনিক, মানে 8 জন ক্রিকেটার আমার হয়ে গেছে। বাকি থাকে 7, রিশাদ, শেখ মাহাদি 10, বাকি থাকে আরো 5টা স্পট। এবং এই 5টা যে স্পট রয়েছে, সেই 5টা স্পটের একটা হচ্ছে তানভীর ইসলাম, বাংলাদেশ দলের চতুর্থ স্পিনার, 11টা ডান। বাকি থাকে 4টার মধ্যে 2 জন ক্রিকেটার যারা আসলে খেলবেন না মোটামুটি নিশ্চিত, এবং খেলা উচিতও হবে না। প্রথম জন যার 6টা সেলাই পড়েছে, তারপরে হচ্ছে ক্রিকেট বোর্ডের চিকিৎসক বলেছেন যে আসলে মানে অনেকটা এভাবে এসেছে কথাটা, যে এখানকার ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা অনেকটাই বেটার। এখন আমরা দেখবো যে স্টিচ কাটার পর কি অবস্থা হয়। ভাই, 6টা সেলাই পড়ার পর একজন ক্রিকেটার 5 দিন পরে ম্যাচ খেলতে নেমে যাবে, এবং তিনি আপনার টিমের বেস্ট বোলার। এই ধরনের আসলে আমরা কেন এই সিচুয়েশনগুলো ক্রিয়েট করি? স্ট্রেট কাট বললেই কিন্তু হয়, তাই না? শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, বাকি থাকে আর 2টা স্পট, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। এখন দেখুন, 11 জন, আমি কেন বলছি যে আসলে 11 জনই ক্রিকেটার রয়েছে সিলেক্টেড হওয়ার জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে কোন 11 জন নামবে, এটা শ্রীলঙ্কান ক্রিকেট ম্যানেজমেন্ট বা তারাও জেনে গেছে। 4 জন যারা বাদ পড়বেন, সেই 4 জনের 2 জন হচ্ছেন আমার 2 জন প্রিমিয়াম পেসার, তাসকিন এবং শরীফুল নতুন করে ইনজুরি আক্রান্ত হয়েছেন। তাসকিন ইনজুরিতে পড়েছিলেন, সেখান থেকে কাম ব্যাক করার যে ফাইটিং সেটা চলছে। তিনি মোটামুটি রান আপ নিয়ে বল করার চেষ্টা করছেন, নেটে প্র্যাকটিস করেছেন। এর আগে ডালাসে তিনি যেই সিচুয়েশনে ছিলেন, নিউ ইয়র্কে তার থেকে বেটার হয়েছে। কিন্তু তাসকিন আহমেদ প্রথম ম্যাচ খেলার জন্য এভেলেবেল কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ সেই গ্যারান্টি দিতে পারেনি, পারবেও না, এবং তাকে খেলানো হবে না। সো 2 জন তো এখান থেকেই বাদ। তানভীর ইসলামকে লাস্ট যে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচটা খেলেছে, যেখানটায় লিটন কুমার দাস অসাধারণ ব্যাট করেছেন 75 স্ট্রাইক রেটে সাকিব আল হাসানকে ফলো করে, এবং যেখানটায় ক্যাপ্টেন হি এগেইন লিডস ফ্রম দ্য ফ্রন্ট 0 করেছেন 5 বল খেলে, সৌম্য সরকারও 0 করেছেন,
সেই পার্টিকুলার ম্যাচে ভারতের বিপক্ষে তানভীর ইসলামকে বোলিং করানো হয়েছে অষ্টম বোলার হিসেবে, একদম সর্বশেষ বোলার হিসেবে। মানে এরকম ম্যাচগুলোতে আপনি চাইলে 13 জন 14 জনকেও খেলায় দিতে পারেন বিভিন্ন রোলে। সো ওই যে খেলাইতে হবে দেখেই খেলানো, এবং তাকে বললাম তো র্যাঙ্কিং যদি আপনি করেন তার অবস্থানটা বা তিনি পছন্দের তালিকায় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদেরও পরে, সৌম্য সরকারেরও পরে। অষ্টম বোলার হিসেবে তিনি বল করেছেন, 2 ওভার বল করেছেন, দিয়েছেন 29 রান। মানে ওখান থেকেও তিনি বাদ। প্রথমত অষ্টম বোলার হিসেবে তিনি বল করেছেন, কোচ ক্যাপ্টেন আসলে তাকে সেভাবে ট্রিট করে। দ্বিতীয়ত ওই অষ্টম বোলার হিসেবে যখন তিনি এসেছেন বল করতে তখনও তিনি মার খেয়েছেন। সো তানভীর বাদ, 3 জন বাদ পড়ে গেল, শরীফুল, তাসকিন, তানভীর। চতুর্থ যে অপশনটা, সেই অপশনটা কে আসলে, ওই বাদ পড়ার অপশনটা আসলে কে, কাকে নিয়ে আসলে এই আলোচনাটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ দলে 3 জন ওপেনার রয়েছে, এবং এই 3 জন ওপেনারের মধ্যে একজন মোটামুটি ফর্মে রয়েছেন, চেষ্টা করছেন, নতুন ক্রিকেটার। কিন্তু বাকি 2 জনের মধ্যে যে কম্পিটিশন, কে কার থেকে বেশি পাবলিকের গালি খাবে, এই যে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে সৌম্য এবং লিটনের মধ্যে, তো তাদের মধ্যে থাকবেন একজন। নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট এত কিছুর পর আবার লিটন কুমার দাসকে খেলাবে না, খেলানো উচিত না। যদি খেলিয়ে দেয়, মানে খেলিয়ে ফেলে, সেটা ভাই আসলে কোন ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমরা কেউ দিতে পারবো না। তো 3 ওপেনারের মধ্যে তানজিদ তামিম খেলবেন, সৌম্য সরকার খেলবেন, লিটন কুমার দাস আমার হিসাবে বাদ পড়বেন। 4 জন ক্রিকেটার বাদ পড়ে গেলেন। 15 জনের থেকে 2 জন ইনজুরির কারণে, তাসকিন, শরীফুল, এবং তানভীরকে খেলানো হবে না এমনিতেই। বাঁহাতি অপশন আমার রয়েছে সাকিব আল হাসান, এবং তানভীর খুব একটা ইফেক্টিভ না, এটাও প্রমাণিত হয়ে গেছে। রিশাদ এবং শেখ মেহেদীকে নিয়ে কোনো ডাউট নেই। আগের ম্যাচে রিশাদ 2 ওভারে 19 রান দিয়েছেন, শেখ মেহেদী 4 ওভারে 22 রান দিয়েছেন, ভালো বল করেছেন। সো আমি তো আসলে 3 জন স্পিনার আমার এমনিই রয়েছে, রিশাদ, শেখ মেহেদীর সাথে সাকিব আল হাসান, সেখানটায় তানভীরের যোগ হওয়ার কোনো সুযোগ নেই। এবং অপর যে অপশনটা, যে গুরুত্বপূর্ণ অপশনটা নিয়ে আমি আসলে বলছিলাম, যে ওপেনিং এর এবং স্পিন ডিপার্টমেন্টের সাথে 2 জন পেস বোলারের 2 জনই বাদ পড়বেন, তাহলে থাকে 11 জন ক্রিকেটার। সো এই হচ্ছে বাংলাদেশের 11 আমরা মোটামুটি বলতে পারি। অনেক ক্ষেত্রে আমরা দেখি বড় বড় দলগুলো প্রেস কনফারেন্সে একদিন আগে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা খুব হরহামেশা হয়, যে আসলে আপনার মানে শুরুতেই প্রশ্নটা করে তাদের হয়ে, যে যারা কাভারটা করে, যে অ্যাকচুয়ালি তোমার কোন দলটা খেলবে কালকে 11-এ কারা কারা আছে, তারা বলে দেয় যে আমার এই ক্রিকেটার রয়েছে। নাজমুল হাসান শান্ত ব্যাটিং ওয়াইজ পারফর্ম করতে পারুক আর না পারুক, নেক্সট প্রেস কনফারেন্সে তিনি কিন্তু ওই ইংলিশদের কিংবা অজিদের সেই ভাবটা নিতে পারবে, যে আমার এই 11 জন ক্রিকেটার আমরা খেলছি। তো এখন তিনি সেই ভাব নেবেন কি নেবেন না আমরা জানি না। যে ব্যাপারটা বলতে পারি, অবস্থাটা খুব খারাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের টোন সেট করে দিবে পুরো, মানে দলটার গতিবিধি, বাংলাদেশ দলের আসলে ফিউচারটা কোন দিকে যাবে এই ওয়ার্ল্ড কাপে, সেটা সেট হয়ে যাবে। সো ওই ম্যাচটাতে, মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে, যদি আমার প্রিমিয়াম 2 পেসার, যাদের উপর আমরা আসলে ডিপেন্ড করব, তারা না থাকেন, এবং পুরো ভারটা পেস ডিপার্টমেন্টে বহন করতে হবে তরুণ তানজিম সাকিব এবং মুস্তাফিজকে, এটা কিন্তু অবশ্যই একটা প্রেশার ক্রিয়েট করে। একই সাথে আমার যদি মিডল অর্ডারের ফর্ম দেখি, টপ অর্ডারের ফর্ম দেখি, সেটাও কিন্তু যথেষ্ট ভাবনার সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশ দল যে 11 নিয়েই নামুক না কেন, আমি যে বললাম সেই 11 নিয়েই নামবে। ইনফ্যাক্ট ভালো যেন করে, বিশ্বকাপটা আমরা আসলে যেভাবে দেখতে চাই সেভাবেই যেন টেক্সাসের ডালাস থেকে শুরু হয়। আকাশে সেদিন মেঘ থাকবে না, এনশিওর করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ক্রিকেটাররা দোয়া চায়, আপনারা দোয়া করবেন, রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন, সেই দোয়া নিশ্চয়ই কবুল হবে। টাটা।